হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব হাউ টু আইডেন্টিফাই মোস্ট স্টেবল রেজোনেন্স স্ট্রাকচার। একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট স্টেবল রেজোনেন্স স্ট্রাকচার। এখানে চারটে রেজোনেন্স স্ট্রাকচার দেওয়া আছে, রেজোনেটিং স্ট্রাকচারস বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারস। এই স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল সেটা জানার চেষ্টা করব। এই প্রশ্নগুলো যেই নিট কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো এটা কিভাবে করতে হয় সেটা শিখে নিই। কোন কোন স্ট্রাকচার বেশি স্টেবল এটা জানার জন্য আমাকে ফার্স্টে স্টেবিলিটি অফ রেজোনেন্স স্ট্রাকচারস এর কিছু ফ্যাক্টরস আছে, সেগুলো জানতে হবে। তো হোয়াট আর দ্য ফ্যাক্টরস হুইচ আর গাইডেড দ্য স্টেবিলিটি অফ রেজোনেন্স স্ট্রাকচার? ফ্যাক্টরস, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে নন পোলার স্ট্রাকচার। যদি কোনো স্ট্রাকচার নন পোলার হয়, ধরো তিনটে স্ট্রাকচার আছে, তার মধ্যে একটা নন পোলার স্ট্রাকচার, কোনো চার্জ নেই, সেই স্ট্রাকচার হচ্ছে সব থেকে বেশি স্টেবল। এক্সাম্পল দেখো, আমি CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2, এটা একটা স্ট্রাকচার, এটা বিউটাডাইন 1,3 বিউটাডাইন। এই স্ট্রাকচারে যদি রেজোনেটিং স্ট্রাকচার ড্র করি, তাহলে আমি কি করব? কনজুগেটেড সিস্টেম, পাই বন্ডকে সরাবো ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডের দিকে, এরকম। আর এই ডাবল বন্ড কি হবে? এই অ্যাটমের উপর, ঠিক তার পরের অ্যাটমের উপর শিফট করবে, তার ডাবল বন্ডের চার্জ পরের অ্যাটমের উপর শিফট করে আমার যে ক্যানোনিক্যাল ফর্মস আমি পাবো, এটা একটা ক্যানোনিক্যাল ফর্মস এরকম পেতে পারি, CH2 প্লাস বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 মাইনাস। কনজুগেটেড সিস্টেম, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের মাধ্যমে কি হচ্ছে? এক্সেস ইলেকট্রনস, পাই ইলেকট্রনস কি হচ্ছে? মুভ করছে, ডিলোকালাইজ করছে। তো দিস টু স্ট্রাকচারস, এখন এটা স্ট্রাকচার 1, এটা স্ট্রাকচার 2, এই দুটো স্ট্রাকচার কি? ক্যানোনিক্যাল ফর্মস। এই ক্যানোনিক্যাল ফর্মসের মধ্যে দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? কি বলছে? নন পোলার স্ট্রাকচার যদি হয়। কোনটা নন পোলার স্ট্রাকচার? স্ট্রাকচার 1 ইজ নন পোলার, সো দিস স্ট্রাকচার ইজ মোর স্টেবল দেন canonical form of 2. Next, maximum number of covalent bond যদি থাকে, resonating structure এ maximum number of covalent bonds, দেখো স্ট্রাকচার 1টায় লক্ষ্য করো, ইন বিটুইন দ্য অ্যাটমস, সিসি অ্যাটমস এর মধ্যে কতগুলো বন্ড আছে? 1 2 3 4 5। ইন বিটুইন দ্য কানেক্টিং অ্যাটমস এখানে 5খানা কোভালেন্ট বন্ড আছে, 5 কোভালেন্ট বন্ডস। ক্যানোনিক্যাল ফর্ম 2 তে লক্ষ্য করো, ইন বিটুইন দ্য অ্যাটমস কতগুলো কোভালেন্ট বন্ড আছে? 1 2 3 4, 4 কোভালেন্ট বন্ডস। তো কোভালেন্ট বন্ডের ফ্যাক্টর ওপর যদি বেস করি, তাহলেও দেখতে পাচ্ছি স্ট্রাকচার 1 ইজ মোর স্টেবল দেন স্ট্রাকচার 2। সো নন পোলার স্ট্রাকচার। নেক্সট কি? ম্যাক্সিমাম নাম্বার অফ কোভালেন্ট বন্ডস। থার্ড ফ্যাক্টর, অক্টেট কমপ্লিট ফর অল অ্যাটমস। রেজোনেটিং স্ট্রাকচার যেটা আমরা স্টেবল ধরবো, তার মধ্যে প্রত্যেকটা অ্যাটমের অক্টেট কমপ্লিট যদি থাকে, that is more stable than other structure. Octet complete for all atoms. আমি একটা এক্সাম্পল দিই, CH3 বন্ড C প্লাস CH3 বন্ড OH,
দেখো এই ফর্মটায় এই যে কার্বনের উপর পজিটিভ চার্জ আছে, এই কার্বনটা কিন্তু অক্টেট কমপ্লিট নয়। 3টে সিগমা বন্ড আছে এখানে, 3টে কোভালেন্ট বন্ড আছে, যার জন্য 6টা ইলেকট্রন আছে, একটা পজিটিভ চার্জ আছে, তার মানে এইটা অক্টেট কমপ্লিট হয়নি, এর ভ্যালেন্সিয়াল অক্টেট নয়। এখান থেকে যদি অক্সিজেন তার লোন পেয়ার অফ ইলেকট্রনস যদি এখানে শেয়ার করে পাই ইলেকট্রনস বা পাই বন্ড তৈরি করে, তাহলে কি হবে, এই ফর্মের আরেকটা ক্যানোনিক্যাল ফর্মস আমি এরকম পাবো, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড H বন্ড CH3। এখন অক্সিজেনের উপর পজিটিভ চার্জ চলে আসবে, কারণ অক্সিজেন কি করেছে, লোন পেয়ার অফ ইলেকট্রনস শেয়ার করেছে ফর কোভালেন্ট বন্ডিং এ, এবং এখানে যে কার্বনের উপর পজিটিভ চার্জ ছিল সেটা আর থাকবে না, নিউট্রালাইজ হয়ে যাবে। এখন আমি যদি দেখি এখানে প্রত্যেকটা অ্যাটম, এই মলিকিউলে প্রত্যেকটা অ্যাটম কিন্তু অক্টেট কমপ্লিট করে আছে, অক্সিজেন বলো কার্বন বলো প্রত্যেকটা অ্যাটম অক্টেট কমপ্লিট করে আছে এবং অক্সিজেনের উপর পজিটিভ চার্জ আছে। যদিও এটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ আছে, বাট ডিউ টু এক্সেস নাম্বার অফ কোভালেন্ট বন্ড প্রত্যেকটা অ্যাটম যেহেতু অক্টেট কমপ্লিট আছে, তা আমি বলবো স্ট্রাকচার 1 এর তুলনায় স্ট্রাকচার 2, ক্যানোনিক্যাল ফর্মস অফ 2 ইজ মোর স্টেবল। যেই নিট এক্সামিনেশনের জন্য এরকম ধরনের প্রশ্ন, এরকম ফ্যাক্টরস গুলো জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ, সো মন দিয়ে আমাদের এটা দেখে নিতে হবে। স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচার আরো বেশি স্টেবল হবে এটা জানার জন্য আমাকে 4th পয়েন্ট জানতে হবে, সেটা ডাইপোলার স্ট্রাকচারের ক্ষেত্রে। যদি ডাইপোলার স্ট্রাকচার হয় বা পোলার স্ট্রাকচার হয়, ডাইপোলার বা চার্জ স্ট্রাকচার যদি হয়, কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট কি, চার্জের ম্যাগনিটিউড যদি কম থাকে, ধরো সবকটা ক্যানোনিক্যাল ফর্মসে চার্জ আছে, কিন্তু কোনো ক্যানোনিক্যাল ফর্মসে 2+ চার্জ আছে, কোনো ক্যানোনিক্যাল ফর্মসে +1 চার্জ আছে, তাহলে কোনটা বেশি স্টেবল হবে, যেটা +1 চার্জ আছে সেটা বেশি স্টেবল হবে। তো চার্জ ম্যাগনিটিউড লেস হতে হবে, সো লেস চার্জ ম্যাগনিটিউড হতে হবে স্ট্রাকচারে। নেক্সট পয়েন্ট কি, নেগেটিভ চার্জ on electronegative atom and positive charge on electropositive atom। কোন স্ট্রাকচারে যদি এরকম দেখি, তাহলে সেই স্ট্রাকচার কিন্তু সবথেকে বেশি স্টেবল হবে। রাদার দেন যদি এটার উল্টো দেখি, ধরো ইলেকট্রো পজিটিভ অ্যাটম, সেখানে আমি নেগেটিভ চার্জ দেখছি, আর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেখানে আমি পজিটিভ চার্জ দেখছি, তাহলে কিন্তু ওই স্ট্রাকচার আনস্টেবল হবে। থার্ড পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক চার্জের মধ্যে, লাইক চার্জ, হোয়াট ডু ইউ মিন বাই লাইক চার্জ, দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ চার্জের মধ্যে সেপারেশন ম্যাক্সিমাম হতে হবে, তবে সেই স্ট্রাকচার স্টেবল হবে। দেখো দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ চার্জ যত দূরে থাকবে তত ভালো, কাছাকাছি থাকলে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হবে। তো লাইক চার্জ সেপারেশন ম্যাক্সিমাম। and opposite charge separation minimum। প্লাস মাইনাস এরকম ধরনের যদি চার্জ সেপারেশন থাকে, তাদের মধ্যে সেপারেশন যেন মিনিমাম হয়, তবে সেই স্ট্রাকচার স্টেবল হবে।
fifth point, resonating structure যদি ইকুইভ্যালেন্ট হয়, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার রেজোনেন্সে কন্ট্রিবিউট বেশি করবে। রেজোনেটিং স্ট্রাকচার contribute more। ধরো আমার কাছে এক্সাম্পল নিলাম, ধরো CH3 C ডাবল বন্ড O বন্ড O বন্ড H। এখন এই স্ট্রাকচার যদি আরেকটা স্ট্রাকচার তৈরি করে, এই স্ট্রাকচার থেকে যদি আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার আমি বানাই, তাহলে কিরম ভাবে বানাবো? এখানকার লোন পেয়ার অফ ইলেকট্রন সিঙ্গেল বন্ডের ওপর গিয়ে পড়বে এবং পাই বন্ডেড ইলেকট্রন ঠিক তার পরের অ্যাটমে যাবে। তো এখান থেকে আমি আরেকটা রেজোনেটিং ফর্ম এরম পাবো, CH3 বন্ড C বন্ড O। দেখো এখানে লোন পেয়ার হয়ে গেল 6 খানা উইথ নেগেটিভ চার্জ, ডাবল বন্ড O, লোন পেয়ার 1 খানা, পজিটিভ চার্জ বন্ড H। এই দুটো স্ট্রাকচার, যে স্ট্রাকচার থেকে এটা তৈরি হয়েছে, এটা নন পোলার স্ট্রাকচার ছিল, স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2 পোলার স্ট্রাকচার, চার্জ সেপারেশন আছে। সো এখানে চার্জ সেপারেশন আছে, ইট ইজ নট ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। এখন যদি আমার কাছে এটা, দিস ইজ অ্যাসিটিক অ্যাসিড, যদি আমার অ্যাসিটেট অ্যানায়ন থাকতো CH3 C ডাবল বন্ড O বন্ড O মাইনাস, এরকম অ্যাসিটেট অ্যানায়ন থাকলে এখান থেকে যে রেজোনেটিং স্ট্রাকচার তুমি পেতে, সেটা কিরকম হতো? এই নেগেটিভ চার্জ এক্সেস ইলেকট্রন ঠিক তার পাশের কার্বন যে সিঙ্গেল বন্ড আছে সেখানে তার উপর পড়ে সেখানে পাই বন্ড তৈরি করতো, এবং কার্বনের সঙ্গে যে অক্সিজেন ডাবল বন্ডেড আছে সেই পাই বন্ড ওপেন আপ হয়ে অক্সিজেনের উপর পড়ে নেগেটিভ চার্জ তৈরি করতো। তো এখান থেকে আমি যে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি সেটা দেখতে কিরকম? CH3 C সিঙ্গেল বন্ড O, দেখো 6টা লোন পেয়ার অফ ইলেকট্রনস উইথ নেগেটিভ চার্জ, ডাবল বন্ড O, দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন। সো এখন স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2 যদি তুমি কম্পেয়ার করো, দেখো দিজ আর ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। এরা কিন্তু সেম অ্যামাউন্টে কন্ট্রিবিউট করবে রেজোনেটিং স্ট্রাকচারে এবং খুব স্টেবল করবে মলিকিউলটাকে, অ্যাসিটেট আয়নটাকে, অ্যানায়নটাকে। আরেকটা এক্সাম্পল নিই। এক্সাম্পল দেখো আমার কাছে বেনজিন রিং, তার উপরে ধরো NH2, NH2 উপর NH2 নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রনস এই বেনজিন রিং এর সঙ্গে কনজুগেশন করছে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। তো লোন পেয়ার কি হবে? বেনজিনের দিকে শিফটেড হবে, ইট ইজ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ NH2। সো প্লাস আর এফেক্ট এর মাধ্যমে বেনজিন অ্যাক্টিভেটেড হবে। সো লোন পেয়ার অফ ইলেকট্রনস এইভাবে নাইট্রোজেন কার্বনের সিঙ্গেল বন্ডের উপর এসে পড়ে পাই বন্ড তৈরি করবে, এবং কার্বন সি পাই বন্ড ওপেন আপ হয়ে ঠিক তার পরের কার্বন অ্যাটমে উপর নেগেটিভ চার্জ তৈরি করবে। সো এইভাবে আমি একটা স্ট্রাকচার রেজোনেটিং ফর্মস পাবো। এখন এই নেগেটিভ চার্জ যদি ফার্দার রেজোনেন্সে টেক পার্ট করে, তাহলে কি দেখতে পাচ্ছি? নেগেটিভ চার্জ যে কার্বনের উপর আছে ঠিক তার পাশের কার্বন সিঙ্গেল বন্ড, ঠিক তার পাশে ডাবল বন্ড, কনজুগেটেড সিস্টেম আছে, তাহলে রেজোনেন্স করতে পারবে। তো নেগেটিভ চার্জ আবার
এই সিসি সিঙ্গেল বন্ডের উপর পড়বে, ডাবল বন্ড তৈরি করবে, এবং ঠিক তার পাশে যে ডাবল বন্ড আছে, কার্বনের সঙ্গে যে ডাবল বন্ড আছে, যেহেতু এখানে ডাবল বন্ড তৈরি হবে এবং এখানে একটা হাইড্রোজেনও আছে, রাইট, এই হাইড্রোজেনও আছে, তো কার্বনে কি হবে, পেন্টাভ্যালেন্ট তৈরি হবে। তো এই পাই বন্ডকে কি হতে হবে, ওপেন আপ হতে হবে, ওপেন আপ হয়ে এই কার্বনের উপর নেগেটিভ চার্জ তৈরি করবে। তো এখন এখান থেকে আমি কি স্ট্রাকচার পাবো, এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড, ডাবল বন্ড N প্লাস H2। তো এখান থেকে আমি এরকম স্ট্রাকচার পাবো। এর পরের স্ট্রাকচার রেজোনেটিং ফর্ম তৈরি হবে এভাবে, এই পাই বন্ড এই কার্বনের উপর পড়বে, পড়ে প্লাস H2, আরেকটা রেজোনেটিং ফর্ম তৈরি করলো। এরপর ফাইনাল রেজোনেটিং ফর্ম তৈরি হবে এবং বেনজিন রিং যে পাই বন্ডেড ইলেকট্রনসের ক্লাউড ছিল সেটা কমপ্লিট হবে, দ্যাট ইজ অ্যারোমেটিসিটি কমপ্লিট হবে এগেন। এবং এখানে ডাবল বন্ড নাইট্রোজেন, কার্বনের সঙ্গে যে নাইট্রোজেনের ডাবল বন্ড ছিল সেটা ওপেন আপ হবে এবং নিউট্রাল স্পিসিস রেজোনেটিং ফর্ম আবার তৈরি করবে। তো আমি যদি স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 5 যদি দেখি, দেখো এই দুটো স্ট্রাকচারের মধ্যে সবকিছুই সিমিলার, বাট পাই বন্ডের কি হয়েছে, রিঅর্গানাইজেশন হয়েছে। আগে যে পজিশনে পাই বন্ড ছিল এখন কিন্তু সেই পজিশনে পাই বন্ড নেই, জাস্ট একটা বন্ড বা একটা কার্বন কার্বন সিসি বন্ড শিফট করে গেছে, রিঅর্গানাইজেশন হয়েছে। তো এই পাই বন্ডের ডিলোকালাইজেশন বা রিঅর্গানাইজেশনই হচ্ছে রেজোনেন্স ফিনোমিনা। এই রেজোনেন্স ফিনোমিনায় স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 5 ইকুইভ্যালেন্ট কন্ট্রিবিউশন শো করবে, মানে রেজোনেটিং যে হাইব্রিড ফর্ম হবে এখানে স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 5 এর মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই, কোনো তফাৎ নেই। তো এই দুটো স্ট্রাকচার আমার ইকুইভ্যালেন্ট কন্ট্রিবিউশন করবে রেজোনেন্স হাইব্রিড ফর্মে। রেজোনেন্স হাইব্রিড ফর্ম এই 5টা স্ট্রাকচার থেকে আমাকে তৈরি করতে হবে। তো রেজোনেন্স হাইব্রিড ফর্ম 1 2 3 4 5 এই 5টা স্ট্রাকচার থেকে আমাকে রেজোনেন্স হাইব্রিড ফর্ম তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, 1 to 5 is canonical forms. 1 to 5 structures are canonical forms, এদের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। কিন্তু এখান থেকে এই 5টা স্ট্রাকচার থেকে যে ফর্মটা তৈরি করব তার রিয়েল এক্সিস্টেন্স আছে। কিরকম তৈরি করব, দেখো প্রত্যেকটা স্ট্রাকচারে এই স্কেলিটনটা তো আছেই, শুধু পাই বন্ডের বা এক্সেস ইলেকট্রনসের কি হয়েছে, ডিলোকালাইজেশন হয়েছে, মুভমেন্ট হয়েছে। বাট সিঙ্গেল বন্ডেড যে অ্যাটমিক পজিশন, সিঙ্গেল বন্ড বা অ্যাটমিক পজিশন, সিঙ্গেল বন্ড রিজিড বন্ড, সিগমা বন্ড রিজিড বন্ড, এদের কোনো চেঞ্জ হয়নি, অ্যাটমিক পজিশনের কোনো চেঞ্জ রেজোনেটিং স্ট্রাকচারে হয়নি। তো দিস অ্যাটমস আর এক্সিস্ট অর প্রেজেন্ট অ্যাজ ইট ইজ। নাও পাই বন্ডকে আমি কিভাবে শো করছি, এইভাবে ইলেকট্রন ক্লাউডের মাধ্যমে আমি শো করছি। বিকজ ইচ এন্ড এভরি জায়গায় যদি তুমি দেখো, প্রথমে এটা ডাবল বন্ড ছিল, তারপরে সিঙ্গেল বন্ড। প্রত্যেকটা স্ট্রাকচারে যদি দেখো 1, আমি একটা স্ট্রাকচার 1 2 3 4 5 6 এখানে আমি নাম্বারিং করলাম। এই নাম্বারিং এ এই 1 আর 2 কার্বনে এখানে কি আছে, ডাবল বন্ড আছে। এখানে দেখো 1 আর 2 কার্বনে সিঙ্গেল বন্ড আছে, এখানে 1 আর 2 কার্বনে সিঙ্গেল বন্ড, এখানেও সিঙ্গেল বন্ড 1 আর 2 কার্বনে, এখানেও সিঙ্গেল বন্ড। তো এই স্ট্রাকচারগুলো, এই রেজোনেটিং ফর্মসগুলো মধ্যে প্রত্যেকটাতেই এরকম প্যাটার্ন আছে, কোনো জায়গায় ডাবল বন্ড আর অন্যান্য স্ট্রাকচারে সেই জায়গায় কি আছে, সিঙ্গেল বন্ড আছে। তো আমি এটাকে বোঝানোর জন্য একটা পার্শিয়াল নেগেটিভ চার্জের ক্লাউড দিয়ে এটাকে বোঝাতে পারি।
কোথায় কোথায় নেগেটিভ চার্জ এসছে সেখানে আমি কি করব, ডেল মাইনাস দেব। ডেল মাইনাস কি, আংশিক চার্জ, পার্শিয়াল চার্জ বোঝানোর জন্য আমি ডেল মাইনাস ইউজ করি। এবার নাইট্রোজেনের সঙ্গে কার্বনেও দেখো প্রথমে সিঙ্গেল বন্ড ছিল, তারপরে ডাবল বন্ড হয়েছে, তো এইখানেও আমাকে কি করতে হবে, পার্শিয়াল চার্জ জেনারেট করতে হবে এবং এর উপর পজিটিভ পার্শিয়াল চার্জ দিতে হবে। এটা হচ্ছে আমার রেজোনেটিং ফর্মস, রেজোনেটিং হাইব্রিড ফর্মস, রেজোনেন্স হাইব্রিড ফর্ম। অ্যাকচুয়ালি মলিকিউলটা, দিস অ্যানিলিন মলিকিউল, এটা অ্যানিলিন মলিকিউল, এই অ্যানিলিন মলিকিউল অ্যাকচুয়ালি প্রেজেন্ট থাকে রেজোনেটিং হাইব্রিড ফর্মে, রেজোনেন্স হাইব্রিড ফর্মই অ্যাকচুয়ালি প্রেজেন্ট আছে। তো এইভাবে আমি বোঝালাম। এখন 1 2 3 4 5 এই স্ট্রাকচারের মধ্যে স্টেবিলিটি অর্ডার কিভাবে ক্যালকুলেট করব, এই যে ফ্যাক্টরস গুলো পড়েছি, যে নন পোলার হতে হবে, স্ট্রাকচার নন পোলার হতে হবে, নন পোলার স্ট্রাকচার সব থেকে বেশি স্টেবল, তো এখানে 1 আর 5 হচ্ছে নন পোলার স্ট্রাকচার। তো স্টেবিলিটি অর্ডার যদি আমি রিপ্রেজেন্ট করি, স্টেবিলিটি অর্ডার অফ ক্যানোনিক্যাল ফর্মস, ওয়ান ইকুয়ালস টু 5, সব থেকে বেশি স্টেবল হবে। 1 আর 5 এর কন্ট্রিবিউশন সেম, তাই 1 আর 5 ইকুয়ালি কন্ট্রিবিউট করে সব থেকে বেশি স্টেবল হবে। নেক্সট কি দেখব, চার্জেবল স্পিসিস তৈরি হয়েছে, 2 3 4 এ চার্জেবল স্পিসিস তৈরি হয়েছে। এখন দেখো পজিটিভ চার্জ প্রত্যেকটা জায়গায় নাইট্রোজেনের উপরই আছে, তো কোনো চেঞ্জ হয়নি 2 3 4 এ। নেগেটিভ চার্জ দেখো এখানে নাইট্রোজেনের কাছে আছে, 2 and 4 এ নাইট্রোজেনের কাছে আছে, নিয়ার মোস্ট পজিশনে আছে, যাকে অর্থ পজিশন বলে। এই পজিশনটাকে আমরা অর্থ পজিশন বলি, অর্থ 1 2 পজিশন। এটা যদি কার্বনের 1 হয়, এটা 2 পজিশন, সো 1 2 পজিশন। 2 নম্বর কার্বনে কি আছে, নেগেটিভ চার্জ আছে, তো নাইট্রোজেনের কাছে আছে এই নেগেটিভ চার্জ। তো পজিটিভ নেগেটিভ এরা কিরকম চার্জ, অপোজিট চার্জ, এরা কাছাকাছি আছে, তার মানে লেস চার্জ সেপারেশন আছে 2 আর 4 এ। তাই এই দুটো স্ট্রাকচার 2 আর 4 মোর স্টেবল দেন স্ট্রাকচার 3। স্ট্রাকচার 3 তে দেখো নাইট্রোজেনের পজিটিভ চার্জ যেখানে আছে এইখানে আছে, নেগেটিভ চার্জ কোথায় আছে, ঠিক তার প্যারা পজিশন, অ্যান্টি পজিশনে আছে। তো সব থেকে বেশি চার্জ সেপারেশন আছে অপোজিট চার্জের মধ্যে, তো 3 হবে সব থেকে আনস্টেবল স্ট্রাকচার। সো নেক্সট আসছে 2 ইকুয়ালস টু 4। দুটো স্ট্রাকচারের মধ্যেই বন্ডিং কানেক্টিভিটি সেম আছে, দুটো স্ট্রাকচারই ইকুইভ্যালেন্ট বলতে পারবো এখানে রেজোনেটিং ফর্মস। আর স্ট্রাকচার 3 হবে স্টেবিলিটি অর্ডারের সব থেকে লাস্টে। ওকে, চলো আমরা এখন আমাদের কোশ্চেনের প্রবলেমটা সলভ করি। যেই নিট সংক্রান্ত প্রবলেমস এরকম প্রবলেমস দেয়, তো এই প্রবলেমস গুলো কিভাবে সলভ করব উইথ দ্য হেল্প অফ দ্য ফ্যাক্টরস অফ রেজোনেটিং স্ট্রাকচারস দেখে নিই। চলো, CH2 ডাবল বন্ড C, বন্ড পজিটিভ চার্জ, বন্ড OH, বন্ড ডাবল বন্ড নাইট্রোজেন NH2। সো এইখানে ইন বিটুইন দ্য অ্যাটমস কতগুলো কানেক্টিভিটি, কতগুলো কোভ্যালেন্ট বন্ড আছে, 1 2 3 4 5 6 7 8। স্ট্রাকচার A তে আমি দেখছি 8টা কোভ্যালেন্ট বন্ড আছে। এখানে প্রত্যেকটা স্ট্রাকচারেই পজিটিভ চার্জ আছে, তো চার্জেবল স্পিসিস, নন পোলার স্ট্রাকচার তো নয়, তো কোভ্যালেন্ট বন্ডের ফ্যাক্টরটা দেখতে হবে। স্ট্রাকচার এতে এই কার্বনটা, যে কার্বনটা আমি ইন্ডিকেট করছি এখানে, এই কার্বনটার উপর পজিটিভ চার্জ আছে, এই কার্বনটা কিন্তু অক্টেট কমপ্লিট নয়। এখানে স্ট্রাকচার বি তে কতগুলো কোভ্যালেন্ট বন্ড আছে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8। স্ট্রাকচার বি তেও 8টা কোভ্যালেন্ট বন্ড আছে।
এই স্ট্রাকচারেও এই কার্বনটা, যে কার্বনটা আমি ইন্ডিকেট করছি এখানে, এই কার্বনটা কি অক্টেট কাম হয়নি, এই কার্বনটা টার্মিনাল পজিশনে আছে, স্ট্রাকচার এতে কার্বনটা ইন্টারনাল পজিশনে আছে। তো এই কার্বনটাকে আমরা, দেখো এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তো এই কার্বনটাকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলতে পারবো। আর এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, একটা অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ আছে, তো এই কার্বনটাকে আমি বলতে পারবো অলমোস্ট 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়নের তুলনায় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। এটা অর্গানিক পড়ার সময় আমরা শিখব। এখন স্ট্রাকচার সি যদি দেখি, স্ট্রাকচার সি তে দেখতে পাচ্ছি ইন বিটুইন দ্য অ্যাটমস কতগুলো কোভালেন্ট বন্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কোভালেন্ট বন্ড আছে, 9 কোভালেন্ট বন্ড, এবং পজিটিভ চার্জ অন নাইট্রোজেন অ্যাটম, পজিটিভ চার্জ অন নাইট্রোজেন অ্যাটম দেখতে পাচ্ছি। অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তো নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ থাকলে দ্যাট ইজ মোর স্টেবল হয়। এখানে প্রত্যেকটা অ্যাটমের 1 2 3 4 প্রত্যেকটা অ্যাটমের আমি দেখতে পাচ্ছি অক্টেট কমপ্লিটও আছে। তো স্ট্রাকচার সি তে দেখছি নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ আছে। তো কি হলো, 9টা কোভালেন্ট বন্ড, সমস্ত অ্যাটমস রেজোনেটিং স্ট্রাকচারের সমস্ত অ্যাটমস অক্টেট কমপ্লিট, এবং নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে সিতে। তো এটা ভালোভাবেই স্টেবল। এখন স্ট্রাকচার ডি তে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9, তো ইন বিটুইন অ্যাটমস 9টাই কোভালেন্ট বন্ড আছে, 9 কোভালেন্ট বন্ড। সমস্ত স্ট্রাকচারের সমস্ত অ্যাটমে অক্টেট কমপ্লিট আছে, আর অক্সিজেনের উপর পজিটিভ চার্জ আছে। তো এখানে ডিফারেন্স হচ্ছে কি, সি আর ডি এর মধ্যে পজিটিভ চার্জ অক্সিজেনের উপর আছে ডিতে, আর সিতে পজিটিভ চার্জ নাইট্রোজেনের উপর আছে। এখন নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ মানে লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ থাকা। অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন, সো স্ট্রাকচার সি ইজ মোর স্টেবল দ্যান স্ট্রাকচার ডি। ওকে, সো অপশন সি হচ্ছে সব থেকে বেশি স্টেবল। এখন স্টেবিলিটি অর্ডার যদি ক্যালকুলেট করি, কি হবে স্টেবিলিটি অর্ডার? তো সি আর ডি এর মধ্যে কোভালেন্ট বন্ড সব থেকে বেশি সি আর ডি তে, তো সি গ্রেটার দেন ডি, সি সব থেকে বেশি স্টেবল, তারপরে কি আছে ডি। আর এ আর বি এর মধ্যে যদি দেখি, দেখো এ আর বি তে 8টা করেই কোভালেন্ট বন্ড, আর অক্টেট কমপ্লিট নেই, দুটো অপশনেই দুটো স্ট্রাকচারের অক্টেট কমপ্লিট নেই কার্বনের। আর ফার্স্ট স্ট্রাকচার এ স্ট্রাকচারে দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ ইন্টারনাল কার্বনে আছে, এবং যেটা দুটো সাইড থেকে, দুদিক থেকে, রাইট হ্যান্ড সাইড দিয়ে অক্সিজেনের মাধ্যমে স্টেবিলাইজ হচ্ছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে সি ডাবল বন্ড সি এর মাধ্যমে স্টেবিলাইজ হচ্ছে। তো দিস স্ট্রাকচার এ ইজ মোর স্টেবল দেন স্ট্রাকচার বি, বিকজ স্ট্রাকচার বি তে কার্বোক্যাটায়ন শুধু রাইট হ্যান্ড সাইডে সি ডাবল বন্ড সি এর মাধ্যমেই স্টেবিলিটি পাচ্ছে, এবং এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো স্ট্রাকচার এ গ্রেটার দেন স্ট্রাকচার বি। স্টেবিলিটি অর্ডার কি হলো, সি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি। আশা করি এই ভিডিওটা বোঝা গেছে। একবার ভালো করে দেখে নাও, প্র্যাকটিস করে নাও। কিছু বুঝতে না পারলে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।